হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে চলে এসেছি F1 সিনেমার রিভিউ নিয়ে। ব্র্যাড পিট অভিনীত এই সিনেমাটি রিলিজ পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড 27 জুন এবং অসাধারণ একটি সিনেমা। আপনি যদি সিনেমা না দেখেন ডেফিনেটলি আপনি মিস করবেন। তো কীভাবে এই সিনেমাটি একটি অসাধারণ সিনেমা হলো সেই বিষয়টাই আজকে শেয়ার করব। তো এই সিনেমাতে কিন্তু হিউজ বাজেট রয়েছে, $250 মিলিয়ন, কম বেশি হতে পারে, বাট অ্যারাউন্ড ফিগারটা এরকমই। তো এই সিনেমার শুরু থেকে আমরা যেটা দেখতে পাই যে একজন ড্রাইভার, যিনি খুব জোরে গাড়ি ড্রাইভ করতে পারেন, কাজ খুঁজছেন। তিনি একজন ফ্রিল্যান্স ড্রাইভার, তাকে লোকজন ভাড়া করে নিয়ে যায় বিভিন্ন রেসে ড্রাইভ করার জন্য, এবং তিনি সেখানে গিয়ে রেস করেন, জিতে টাকা নিয়ে চলে আসেন। শিরোপা জেতার পরে শিরোপা নিয়ে তার যে ইমোশন সেটা একদমই কাজ করে না। তিনি শুধু টাকার জন্যই কাজগুলো করেন, যাতে করে এই টাকাটা ব্যবহার করে তিনি তার পরবর্তী গন্তব্যে আবার পৌঁছাতে পারেন। এই সিনেমার পরিচালক হিসেবে জোসেফ কোসিনস্কি কিন্তু অসাধারণ কাজ করেছেন। এই সিনেমার শুরুতে এবং শেষে আকাশে আতশবাজি দেখা যায়, যা সিনেমার শুরুতেই জানিয়ে দেয় যেটা কত বড় প্রদর্শনী হতে চলেছে। এই সিনেমার দারুণ ভিজুয়াল দৃশ্যের সঙ্গে মিলেছে মিউজিক ডিরেক্টর হ্যান্স জিমারের ইমোশনাল মিউজিক। আবার তার সঙ্গে প্রতিযোগিতা করেছে F1 নামের গান ভর্তি অ্যালবাম, যেখানে এড শিরান আর দোজো ক্যাটের মতো জনপ্রিয় শিল্পীদের গান আছে। এই গানগুলোর সঙ্গে তাল মেলাচ্ছে গাড়ির গর্জন এবং ইঞ্জিনের শব্দ। কারো কাছে এটা খুবই ভালো লাগবে, আবার কারো কাছে হয়তো বা বেখাপ্পা মনে হতে পারে, কিন্তু আপনি যদি গাড়ি ভালোবাসেন, রেসিং ভালোবাসেন, ডেফিনেটলি আপনি এই সিনেমাটা পছন্দ করবেন। যেটা বলছিলাম যে এই গল্পে একজন বয়স্ক রেসারের পুনরুদ্ধার এবং তাকে ঘিরে কিছু মানুষের গল্পের কথাই এই সিনেমাতে দেখানো হয়েছে। রেসারের নাম হচ্ছে সনি হেইস, যিনি একটি পুরনো ভ্যানে ঘুরে বেড়ান, রেস করেন, টাকা কামান এবং সেটা দিয়ে তার পরবর্তী গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। তবে তার একটা অতীত হিস্টোরি আছে। তিনি একসময় প্রফেশনাল রেসার ছিলেন, ফর্মুলা 1-এই রেস করতেন, এবং কোনো একটা দুর্ঘটনায় পড়ে, রেসিংয়ের মধ্যেই কোনো একটা দুর্ঘটনায় পড়ে তার ক্যারিয়ার একদম শেষ হয়ে যায়। পরবর্তীতে তিনি ভবঘুরে জীবনযাপন করছিলেন। সেখানেই একটা টিমের ওনার, যারা ফর্মুলা 1 রেস করে কিন্তু কোনোভাবেই শীর্ষে পৌঁছাতে পারছিল না, সেই রকম একজন ওনার এসে তাকে রিচ করে এবং তার টিমে খেলার জন্য আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণ গ্রহণ করে তিনি যখন সেই টিমে যান, সেখানেই তার কি করেন, তিনি কিভাবে তিনি তার যুদ্ধকে জয় করতে পারেন কি না পারেন, তার সাথে তার টিমমেট যারা আছে তারা কেমন বিহেভ করছে, তারা কি তাকে ওয়েলকাম করছে নাকি তাদের মধ্যেও কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই সিনেমাটা একটু লম্বা, 2 ঘন্টা 40 মিনিটের মতো। ইউজুয়ালি হলিউড মুভি এতটা লম্বা হয় না, বাট সেটা কিন্তু আপনাকে বোর করবে না। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে এই সিনেমাটা কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো F1 সিনেমাটা যতটাই ব্র্যাড পিটের, তার চেয়েও বেশি এটা একটা গাড়ির সিনেমা। কোসিনস্কি যেভাবে আগের ছবিতে আকাশে রেসিং দেখিয়েছিলেন, এবার মাটিতে তিনি রেসিং দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অ্যাপল, সনি আর প্যানাভিশন একসঙ্গে মিলে এমন একটি ক্যামেরা তৈরি করেছে যা আপনাকে মনে করাবে যে আপনি নিজেই গাড়িটি চালাচ্ছেন। শেষ পর্যন্ত F1 সিনেমার আসল মজা যখন আপনাকে পরিচালক রেসের ভেতরের উত্তেজনা অনুভব করান। আপনার মনে হবে যে আপনি বোধহয় রেস করছেন, আপনি বোধহয় একটা কম্পিটিশনের মধ্যে আছেন। তবে মজার বিষয় হচ্ছে সিনেমার শেষ পর্যন্ত কিন্তু এসে সনি নামের যে ক্যারেক্টার, যেটা ব্র্যাড পিট অভিনয় করেছেন, সে কিন্তু বুঝে উঠতে পারে না যে সে কে এবং কেন রেস করে, টাকার জন্য নাকি জেতার জন্য। সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখে নিন F1, এনজয় করুন, এবং সিনেমা দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।